আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সুখবর নিয়ে হাজির হলাম, কারণ তোমাদের গণিত বিষয়ের প্রশ্ন অলরেডি আমার হাতে চলে এসেছে। সো এখানে কাজ একে কী বলা আছে, সাশ্রয়ী হই সঞ্চয় করি, জোড়াই কাজের নির্দেশনা। অর্থাৎ তোমাদের এখানে একটা ডেসক্রিপশন দেওয়া আছে, একটা বর্ণনা দেওয়া আছে। সেই বর্ণনাটার যে কাজটা সেটাতে তোমাদের কী করতে হবে, জোড়াই করতে হবে। সো এটা আমি এখানে রিডিং পড়ছি না, তোমরা এখান থেকে কোশ্চেন দেখে নাও। এরপর কি বলা আছে, এবার প্রত্যেকে নিজের খাতায় নিচের প্রশ্নের উত্তর লিখে রাখো। 1 নম্বরে কি বলছে, সঞ্চয়ের হিসাব ছক আকারে লিখো। 2 নম্বরে বলছে সংখ্যাগুলো কি ছকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে, ব্যাখ্যা দাও। 3 নম্বরে বলছে যে পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে। 4 নম্বরে বলছে তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করা প্রয়োজন হবে। এরপর কাজ 2তে কি বলা আছে, পরিমাপে দক্ষতা বাড়ায়, দলগত কাজের নির্দেশনা। এরপর তোমাদেরকে কিছু কাজ করতে বলছে, যেমন এবার প্রত্যেকে নিজের খাতায় নিচের প্রশ্নগুলোর উত্তরগুলো লিখে রাখো। সেগুলো আর পড়ছি না, তোমরা এখান থেকে দেখে নাও। এরপর কাজ 3 কি বলছে, গাণিতিক সূত্র যাচাই করে দেখি, একক কাজের নির্দেশনা। অর্থাৎ এখানে কিছু সূত্র দেওয়া আছে, এগুলো তোমরা যাচাই করবা। এরপর কাজ 4, জ্যামিতিক আকৃতি বুঝিও পরিমাপ করি, এটা একক কাজ 2 এর নির্দেশনা। সো এখানে নির্দেশনা দেওয়া আছে যে 1 থেকে 5 পর্যন্ত এগুলো নির্দেশনা দেওয়া আছে, এই অনুযায়ী তোমরা প্রবলেমটা সলিউশন করবে। এই ছিল তোমাদের গণিত প্রশ্ন। এখন তোমাদের প্রয়োজন সলিউশন। সবার আগে সলিউশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। বেশি বেশি সাবস্ক্রাইব পেলে আমি সবার আগের সলিউশনের ভিডিও আপলোড করার চেষ্টা করব। সো এরকম আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারো। ধন্যবাদ সকলকে।